আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো সামনেই কুরবানির ঈদ আসতেছে। তো কুরবানির ঈদে আসলে আমরা পশুর হাটে যাই, হাট থেকে পশু কিনে বাড়িতে নিয়ে আসি। তো পশু কিনে আনার সময় আমরা অবশ্যই হাসিলের টাকা জমা দিই, অর্থাৎ মানে পশু কেনার যে হাট আছে সেখানে হাসিলের টাকা জমা দিয়ে, অর্থাৎ পশুর হাসিল করায় তারপর সেই পশুটা নিয়ে বাড়িতে আসি, ঠিক আছে। তো এই হাসিলের টাকাটা হচ্ছে সরকার এই বছর ফিক্স করে দিছে, শুধু এই বছরই না, প্রত্যেক বছরই সরকার এটা ফিক্স করে দেয়। তো প্রত্যেক বছরের মতোই এই বছরও ফিক্স করে দিছে, এবং এই বছরের জন্যে হাসিলের টাকার পরিমাণ ধরা হয়েছে 5%, অর্থাৎ প্রতি 100 টাকায় আপনি 5 টাকা করে হাসিল দিয়ে আপনার পশু হাট থেকে নিয়ে বাড়িতে আসতে পারবেন, ঠিক আছে। অর্থাৎ আপনার গরুর দাম যদি হয় 1 লক্ষ টাকা, তাহলে ওই 1 লক্ষ টাকার গরুর জন্য আপনি 5,000 টাকা হাসিল হাটে জমা দিতে হবে, ঠিক আছে। এই 5,000 টাকা হাসিল দিয়েই আপনি 1 লক্ষ টাকার গরু হাট থেকে বাড়িতে নিয়ে আসতে পারবেন। এখন গরুর দাম যদি আপনার 2 লক্ষ টাকা হয়, সেক্ষেত্রে কি আপনার হাসিল আসবে 10,000 টাকা, ঠিক আছে। সরকার যদিও বলছে আগামী বছর এই হাসিলের পরিমাণ কমায় নিয়ে আসবে, হয়তো বা 3% আনার কথা বলছে, বাট এই বছরের জন্য 5%ই ধরছে, এই বছর আর কমাইতে পারতেছে না। তো আপনারা যদি খেয়াল করেন, দেখবেন যে আমাদের দেশে কিছু কিছু হাট মালিক আছে বা ইজারাদার আছে যারা কিনা এই সরকার কর্তৃক নির্ধারিত এই হাসিলের পরিমাণের চেয়েও বেশি টাকা ক্রেতাদের কাছ থেকে হাসিল হিসেবে আদায় করে থাকে। সেক্ষেত্রে আপনারা যদি এরকম কোনো কিছু দেখেন বা এরকম কোনো ঘটনা দেখেন, তাহলে আপনাদের যে নিকটস্থ কর্তৃপক্ষ আছে, যদি সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশন, পৌরসভা হলে পৌরসভা, বা আশেপাশে পুলিশ থাকলে পুলিশকেও আপনারা জানাইতে পারেন যে এইখানে বা এই হাটে অতিরিক্ত হাসিলের টাকা আদায় করা হইতেছে। কিছু কিছু হাটে করে, সব হাটে করে না, কিছু কিছু হাটে করে। সেক্ষেত্রে এটা আপনারা কর্তৃপক্ষকে অবহিত করবেন, এবং লিগালি হাসিলের টাকা ধরা হয়েছে 5%। এখন কুরবানির ঈদ নিয়ে যেহেতু কথা উঠছে, তো কুরবানির আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে কুরবানির পশুর যে চামড়া, এই চামড়ারও কিন্তু দাম সরকার ফিক্স করে দিছে। অর্থাৎ আপনি যে দামে চামড়াটা বিক্রি করবেন, এটার জন্য একটা মিনিমাম দাম ফিক্স করে দিছে। এর বাইরে আপনি যত ইচ্ছা বিক্রি করেন, বাড়ায়, সমস্যা নেই, বিকজ এই টাকাটা তো আলটিমেটলি গরিবদের হকি, গরিবদের কাছেই আপনি দান করে দেন, তাই না? সো এইটা তো বেশি বেশি দিয়ে আপনি বিক্রি করতে পারলে চামড়া কোনো সমস্যা নেই, কারণ এই বিক্রয়ের টাকাটা গরিবরা পাবে। কিন্তু কমে যদি বিক্রি করেন, তাহলে এটা আসলে গরিবের যে হক, সেই হকটা আদায় করা হচ্ছে না, ঠিক আছে। এই জন্যে সরকার ন্যূনতম চামড়ার দাম ফিক্স করে দিয়েছে যে ঢাকার ভিতরে যে কোনো গরুর চামড়ার ন্যূনতম দাম হবে 1350 টাকা, এবং ঢাকার বাইরে, অর্থাৎ সারা বাংলাদেশে ঢাকার বাইরে গরুর চামড়ার ন্যূনতম দাম হবে 1150 টাকা, ঠিক আছে। এর নিচে আপনি গরুর চামড়া বিক্রি করবেন না। আর ছাগলের ক্ষেত্রে যদি খাসি হয়ে থাকে, সেক্ষেত্রে প্রতি বর্গ ফুট 22 থেকে 27 টাকা করছে, এবং মেয়ে ছাগল বা বকরির ক্ষেত্রে করা হয়েছে প্রতি বর্গ ফুট 20 থেকে 22 টাকা, ঠিক আছে। এটা চামড়ার দাম সরকার কর্তৃক নির্ধারিত। এখন আপনি আমাদের দেশে যে প্র্যাকটিস আর কি দেখবেন, যে ঈদের দিন আপনার পশু কুরবানি হয়ে গেলে, যখন আপনার সব কাজটা শেষ, তখন চামড়া নিতে যখন আসে, তখন দেখবেন যে কিছু অসাধু ব্যবসায়ী আছে বা আমাদের দেশে, তারা আপনাদের থেকে খুব কম দামে, ধরেন যেটা 1350 টাকা দাম ধরছে ঢাকার ভিতরে, এটা দেখা গেল 400-500 টাকায় আপনার থেকে চামড়াটা কিনে নিয়ে যায়। তারপর তারা ট্যানারিতে যখন সেল করে, তখন সেখানে কিন্তু তারা এইরকম 1350-1400 দিয়ে কিনছে, এইরকম প্রাইস দেখাই সেল করে। দেখা যায় যে আরও অনেক হাই প্রাইসেও ট্যানারিতে গিয়ে চামড়াগুলো সেল করে। এখানে বঞ্চিত কে হইতেছে? বঞ্চিত হইতেছে সেই গরিব মানুষরা। কারণ আপনি এই যে 500-600 বিক্রি করতেছেন, এই টাকা কিন্তু আলটিমেটলি আপনি গরিব মানুষদের দান করতেছেন। সেই গরিব মানুষরা আজকে 500-600 টাকা পাইতেছে, কিন্তু তারা এখানে আরও বেশি টাকা পাইতে পারতো, কিন্তু এই টাকাটা তারা পায় না। তাদের হকের টাকাটা কার পকেটে চলে যাইতেছে? ওই যে মাঝখানে কিছু মধ্যস্বত্বভোগী লোকজন আছে, যারা আপনার থেকে 500-600 দিয়ে চামড়া কিনে নিয়ে যেতেছে, তাদের পকেটে চলে যাইতেছে। তারা এটা নিয়ে আরও অনেক হাই প্রাইসে ট্যানারিতে বিক্রি করতেছে। সুতরাং সরকার কর্তৃক যে ন্যূনতম চামড়ার দাম দেওয়া হয়েছে, সেই চামড়ার দামেই আপনি আপনার পশুর চামড়া বিক্রি করেন, ঠিক আছে। অর্থাৎ কত করে? ঢাকার ভিতরে প্রত্যেকটা গরুর চামড়া 1350, এবং ঢাকার বাইরে 1150 টাকা ন্যূনতম দামে আপনি আপনার পশুর চামড়া বিক্রি করবেন, স্পেশালি গরু। আর খাসির চামড়ার দাম তো বলেই দিলাম, 22 থেকে 27 টাকা প্রতি বর্গ ফুট খাসির ক্ষেত্রে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। কুরবানির ঈদ যেহেতু আসতেছে, তো ভাবলাম যে হাসিলের বিষয় নিয়ে একটু কথা বলি, আর হচ্ছে চামড়ার যে প্রাইস, ওইটা নিয়ে একটু কথা বলি, বিকজ এগুলো নিয়ে কিন্তু আমাদের দেশে আইন আছে, আমরা অনেকেই জানি না বিষয়টা। সো সরকার কর্তৃক প্রণীত এগুলো তো আইনি, ঠিক আছে। এই প্রজ্ঞাপন বলেন, যাই বলেন,
এই আইনটা কিন্তু আমরা অনেকে মানি না। সো এটা যেন আপনারা মানেন, এই জন্যই বানাইলাম আজকে ভিডিও। আর আপনাদের সবাইকে কুরবানির ঈদের অনেক অনেক আগাম শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক।